নমস্কার বন্ধুরা, আমি জিনিয়া এনকে বাংলার সাপ্তাহিক অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজ কয়েকটা তথ্য দেব কলকাতা শহরকে নিয়ে। আপনারা সবাই জানেন, ইংরেজ আমলে কলকাতা ছিল দেশের রাজধানী। কলকাতাই ছিল ইংরেজদের দেশ থেকে তাড়ানোর উৎসমুখ। কিন্তু স্বাধীনতার পর থেকেই কলকাতা শহরটাকে পিছিয়ে দেবার একটা চক্রান্ত শুরু হয়। বিধানচন্দ্র রায় মুখ্যমন্ত্রী থাকাকালীন তার ব্যক্তিগত উদ্যোগে কলকাতা এবং শহরতলি এলাকায় শিল্পায়নের কাজ হলেও ধীরে ধীরে কলকাতা শহর এবং কলকাতা বন্দরকে গুরুত্বহীন করে দেবার একটা চক্রান্ত শুরু হয়। কলকাতা ইন্টারন্যাশনাল বিমানবন্দর থেকে বহু বিদেশি এয়ারলাইন্স কোম্পানি বিদায় নিতে শুরু করে। বামফ্রন্ট সরকার আসার পরে কলকাতা মিছিল নগরীতে পরিণত হয়। অনুন্নত পরিকাঠামো, অপর্যাপ্ত বিদ্যুৎ, তার উপর জঙ্গি শ্রমিক আন্দোলন কলকাতা আর তার শহরতলির কফিনে শেষ পেরেকটাও পুঁতে দেয়। অথচ এই শহরই সারা দেশকে গর্বিত করেছে, একের পর এক নোবেল পুরস্কার এনে দিয়ে। কলকাতাতেই দেশের প্রথম মেট্রোরেল চলতে শুরু করে, প্রথম মোবাইল ফোনের ব্যবহার শুরু হয়। কিন্তু একটা জাতির মেরুদণ্ড ভেঙে দিতে যা যা করণীয় সব কিছু করা হতে থাকে। ফুটবল খেলায় বাঙালি ছিল দেশের সেরা। সেই ফুটবলের গুরুত্ব কমিয়ে ক্রিকেটেই টাকা পয়সা বিনিয়োগ শুরু হয়। বাংলা সিনেমার গল্প নিয়ে হিন্দি সিনেমা বানানো রেওয়াজ বন্ধ হয়। হিন্দি সিনেমায় বাঙালি চরিত্র মানেই তেল চুপচুপে চুল আর পান খাওয়া ভাঁড় হিসাবে দেখানো হতে থাকে। রাজনীতিতেও সর্বভারতীয় স্তরে বাঙালিকে সেভাবে সুযোগই দেয়নি কেউ। এর কারণ, স্বাধীনতার আগে থেকেই বাঙালির ব্যবসার প্রতি অনীহা, চাকরির দিকে বেশি আগ্রহ। টাকা পয়সা না থাকার কারণে বাঙালিকে হেয় করতে সুযোগ পায় মারোয়ারি গুজরাটিরা। কিন্তু ধীরে ধীরে পরিস্থিতির বদল হচ্ছে। বাঙালিরা বুঝেছেন, তাদের ভালোভাবে বেঁচে থাকতে হলে নির্দিষ্ট বেতনে আর চলবে না। তারও গাড়ি চাই, বড় টিভি চাই, ছেলেমেয়েদের জন্য ভালো লেখাপড়া চাই, তার জন্য চাই আরও বেশি টাকা। কিছুটা বাধ্য হয়েই তারা ব্যবসায় ঢুকছে এবং প্রচুর ছেলে মেয়ে ব্যবসায় অত্যন্ত সফল হচ্ছেও। বাঙালিকে সাফল্য পেতে হলে ব্যবসায় সাফল্য পেতেই হবে। অবাঙালিরা সব দখল করে নিচ্ছে বলে মরাকান্নায় কোনো লাভ হবে না। লড়ে ছিনিয়ে নিতে হবে নিজেদের অধিকার। আপনারা আপনাদের ভাবনা কমেন্ট করে জানান। নমস্কার।